হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 17 সেপ্টেম্বর 2025 বুধবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রত। এই একাদশী ব্রত 17 সেপ্টেম্বর অর্থাৎ কালকে পালিত হবে। তো আপনারা যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র প্রদান করব। তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করবেন। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই তারিখে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশী ব্রতটিকে সুসম্পন্ন করার জন্য, মানে একাদশীর দিন তো আমরা পঞ্চরবি শস্য বর্জন করি, তো একাদশীর পর দিন সকালবেলা একাদশীর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে ওই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে, মানে সেটাকে বলা হয় পারণ। আর যারা নতুনভাবে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী ব্রত সম্পর্কে কোনো ধারণা নাই, আর যারা একাদশী ব্রত করছেন কিন্তু একাদশী ব্রত সম্পর্কে মনে অনেক ধরনের প্রশ্ন আছে, কাকে জিজ্ঞাসা করবেন কাউকে খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলে আপনি সঠিক উত্তর পাবেন সেটাও পাচ্ছেন না, তো আপনাদের জন্য আমি আরেকটি চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে শুধু প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যার মাধ্যমে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সেই চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রদান করব। তো আপনারা সকলেই ওই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট আকারে সুন্দরভাবে লিখবেন, আমি ভিডিও আকারে ওই চ্যানেলের মধ্যে সেই উত্তর প্রদান করব। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিল। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে মণিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রাব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন।
করবেন, হে পুণ্ডরীকাক্ষ, হে উচ্চত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো এই ছিল ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর একাদশীর তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময় ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে। বাংলাদেশে 17 সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:06 থেকে 9:44 মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা 6:06 থেকে 9:50, মায়াপুর 5:37 থেকে 9:28, ইম্ফল 5:37 থেকে 9:05, গুয়াহাটি এবং আসাম 5:37 থেকে 9:14, কলকাতা 5:37 থেকে 9:28, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:37 থেকে 9:38, পাটনা 5:37 থেকে 9:41, কাঠমান্ডু 5:52 থেকে 9:55, চেন্নাই এবং তামিলনাড়ু 5:57 থেকে 10:01, নাগপুর 6:01 থেকে 10:05, বৃন্দাবন 6:05 থেকে 10:10, দিল্লি 6:07 থেকে 10:12, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:04 থেকে 10:08, আহমেদাবাদ 6:26 থেকে 10:31, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:26 থেকে 10:30, উদমপুর 6:14 থেকে 10:20, পশ্চিমবঙ্গ 5:37 থেকে 9:28, উত্তরপ্রদেশ 5:53 থেকে 9:58, পুনে 6:22 থেকে 10:26, বিহার 5:37 থেকে 9:38, ঝাড়খণ্ড 5:37 থেকে 9:39, ছত্তিশগড় 5:59 থেকে 9:53, শিলং এবং মেঘালয় 5:37 থেকে 9:14, মণিপুর 5:37 থেকে 9:05, গুজরাট 6:30 থেকে 10:34, মিজোরাম 5:37 থেকে 9:09, সিকিম 5:37 থেকে 9:27, আগরতলা এবং ত্রিপুরা 5:37 থেকে 9:16, নাগাল্যান্ড 5:37 থেকে 9:03, অরুণাচল প্রদেশ 5:37 থেকে 9:08, উত্তরাখণ্ড 5:59 থেকে 9:04, হিমাচল প্রদেশ 6:06 থেকে 10:12, পাঞ্জাব 6:14 থেকে 10:19, হরিয়ানা 6:10 থেকে 10:16, রাজস্থান 6:21 থেকে 10:26, মধ্যপ্রদেশ 6:03 থেকে 10:07, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:45 থেকে 9:49, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:08 থেকে 10:12, শ্রীলঙ্কা 6টা থেকে 10:03, কেরালা 6:13 থেকে 10:16, গোয়া 6:22 থেকে 10:25 ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:37 থেকে 9:11, নেপাল 5:52 থেকে 9:55, ভুটান 6:06 থেকে 9:52, মায়ানমার 6:36 থেকে 9:57, জম্মু কাশ্মীর 6:16 থেকে 10:21, মালদ্বীপ 5:56 থেকে 9:58, মালয়েশিয়া 8:06 থেকে 11:06, পাকিস্তান 5:53 থেকে 9:58, সিঙ্গাপুর 6:08 থেকে 10:57, ইন্দোনেশিয়া 7:06 থেকে 9:45, ব্রুনেই 8:06 থেকে 10:13, কম্বোডিয়া 7:06 থেকে 9:52, ত্রিভাদ্রম 6:12 থেকে 10:14, কলম্বো 6টা থেকে 10:13, থাইল্যান্ড 7:06 থেকে 10:10, ভিয়েতনাম 7:06 থেকে 9:48, ফিলিপাইন 8:06 থেকে 9:48, তাইওয়ান 8:06 থেকে 9:45, দক্ষিণ কোরিয়া 9:06 থেকে 10:22, মঙ্গোলিয়া 9:06 থেকে 11:41, বেলজিং এবং চীন 8:06 থেকে 10:04, হংকং 8:06 থেকে 10:15, দুবাই এবং আবুধাবি 5:40 থেকে 9:44, বাহরাইন 5:24 থেকে 9:29, কুয়েত 5:34 থেকে 9:39, কাতার 5:20 থেকে 9:25, ওমান 5:53 থেকে 9:58, জর্ডান 5:21 থেকে 6:27, লেবানন 6:23 থেকে 10:28, সাইপ্রাস 6:31 থেকে 10:37, রাশিয়া 6:07 থেকে 10:17, ফিনল্যান্ড 6:55 থেকে 11:07, সুইডেন 6:23 থেকে 10:35, নরওয়ে 6:52 থেকে 11:04, ডেনমার্ক 6:47 থেকে 10:57, ইউক্রেন 6:38 থেকে 10:47, গ্রিস 7টা থেকে 11:15,
15 রোমানিয়া, 6টা 58 থেকে 11টা 5 ক্রোয়েশিয়া, 6টা 38 থেকে 10টা 45 পোল্যান্ড, 6টা 15 থেকে 10টা 24 হাঙ্গেরি, 6টা 25 থেকে 10টা 33 অস্ট্রেলিয়া, 6টা 35 থেকে 10টা 43 চেক রিপাবলিক, 6টা 42 থেকে 10টা 51 মাল্টা, 6টা 46 থেকে 10টা 52 ইটালি, 6টা 53 থেকে 11টা জার্মানি, 6টা 45 থেকে 10টা 55 সুইজারল্যান্ড, 7টা 11 থেকে 11টা 19 ফ্রান্স, 7টা 31 থেকে 11টা 39 নেদারল্যান্ড, 7টা 19 থেকে 11টা 29 বেলজিয়াম, 7টা 22 থেকে 11টা 31 স্পেন, 7টা 58 থেকে 11টা 59 পর্তুগাল, 7টা 20 থেকে 11টা 27 লন্ডন, 6টা 40 থেকে 10টা 49 মালি, 6টা 21 থেকে 10টা 24 আয়ারল্যান্ড, 7টা 4 থেকে 11টা 13 নাইজেরিয়া, 6টা 19 থেকে 10টা 22 মিশর, 5টা 41 থেকে 9টা 46 সুদান, 5টা 38 থেকে 9টা 42 লিবিয়া, 6টা 52 থেকে 10টা 58 ইথিওপিয়া, 6টা 14 থেকে 10টা 17 কঙ্গো, 5টা 50 থেকে 9টা 51 উগান্ডা, 6টা 40 থেকে 10টা 42 অ্যাঙ্গোলা, 5টা 58 থেকে 10টা সাউথ আফ্রিকা, 5টা 50 থেকে 9টা 50 মরিশাস, 6টা 3 থেকে 10টা 3 পূর্ব আফ্রিকা, 6টা 9 থেকে 10টা 11 নিউ ইয়র্ক, 6টা 39 থেকে 10টা 46 কানেকটিকাট, 6টা 34 থেকে 10টা 40 নিউ জার্সি, 6টা 42 থেকে 10টা 48 ওয়াশিংটন, 6টা 52 থেকে 10টা 58 নর্থ ক্যারোলিনা, 7টা 5 থেকে 11টা 10 জর্জিয়া, 7টা 19 থেকে 11টা 25 ফ্লোরিডা, 7টা 16 থেকে 11টা 21 টেনেসি, 6টা 30 থেকে 10টা 35 মিশিগান, 7টা 24 থেকে 11টা 32 শিকাগো, 6টা 34 থেকে 10টা 40 ডালাস এবং টেক্সাস, 7টা 13 থেকে 11টা 18 ক্যালিফোর্নিয়া, 6টা 43 থেকে 10টা 49 সান ফ্রান্সিসকো, 6টা 54 থেকে 10টা 55 ওয়াশিংটন, 6টা 43 থেকে 10টা 51 মন্ট্রিয়াল, 6টা 36 থেকে 10টা 44 টরন্টো, 7টা থেকে 11টা 7 অটোয়া, 6টা 45 থেকে 10টা 52 অন্টারিও, 7টা 19 থেকে 11টা 27 ম্যানিটোবা, 7টা 6 থেকে 11টা 16 সাসকেচুয়ান, 6টা 43 থেকে 10টা 52 ব্রিটিশ কলম্বিয়া, 6টা 59 থেকে 10টা 55 অ্যালবার্টা, 7টা 29 থেকে 11টা 38 ইরাক, 5টা 47 থেকে 9টা 53 কুর্দিস্তান, 5টা 48 থেকে 9টা 54 সার্বিয়া, 6টা 20 থেকে 10টা 28 ব্রাজিল, 5টা 46 থেকে 9টা 46 আর্জেন্টিনা, 5টা 48 থেকে 10টা 47 পেরু, 6টা 6 থেকে 10টা 1 কলম্বিয়া, 5টা 46 থেকে 9টা 49 মেক্সিকো, 7টা 24 থেকে 11টা 28 গায়ানা, 7টা 42 থেকে 9টা 45 চিলি, 6টা 37 থেকে 10টা 36। যে সমস্ত স্থানে 18 সেপ্টেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। জাপান 5টা 26 থেকে 9টা 32 অস্ট্রেলিয়া, 5টা 57 থেকে 9টা 57 নিউজিল্যান্ড, 6টা 15 থেকে 10টা 15। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রের ভাবার্থ হল, হে পুণ্ডরিকাক্ষ অর্থাৎ পদ্মলোচন, আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পালন করব। হে অচ্যুত অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না, আমি আপনার শরণাগত হলাম। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্রের ভাবার্থ হল, হে কেশব, আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম। হে নাথ, আপনি প্রসন্ন হয়ে আমাকে শুভদৃষ্টি প্রদান করুন। এই মন্ত্রটি পালনের জন্য ব্যবহৃত হয় এবং এটি শাস্ত্রসম্মত। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।